তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন সুপারস্টার থালাপতি বিজয়। তার নির্বাচনী প্রচারণায় সে মুসলমানদের মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। মুসলমানদের কাছে গিয়ে বলেছে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, মুসলমানদের উপরে ভারতের মাটিতে যেই সমস্ত নির্যাতন করা হয় সেই সমস্ত জুলুম নির্যাতন করা হবে না। যার ফলশ্রুতিতে বিপুল ভোটে বিজয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সুপারস্টার থালাপতি বিজয়। সেখান থেকে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ভারতের কিছু উগ্রবাদী হিন্দুরা ছাড়া অধিকাংশ হিন্দুরাই চায় না যে মুসলমানদের উপর নির্যাতন হোক। পৃথিবীর কোন ধর্ম এই কথা বলে না যে আপনি আরেকটি ধর্মের উপরে আঘাত করেন। এবং বাংলাদেশের 2024-এর গণঅভ্যুত্থানের পরে এই দেশের আলেমেরা, এই দেশের জেনজি সমাজ যে নজির স্থাপন করেছে, হিন্দুদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছে, ঘর বাড়ি পাহারা দিয়েছে, তাতেই বোঝা যায় যে পৃথিবীর মানুষ আর চায় না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এক ধর্ম আরেক ধর্মের উপরে চাপিয়ে দিয়ে মানুষকে জুলুম করা, নির্যাতন করা। সুপারস্টার থালাপতি বিজয় তার মুখ্যমন্ত্রী হওয়ার মাধ্যমে গোটা ভারতের মধ্যে একটা বার্তা প্রচার হয়েছে, সে মুসলমানদের উপর নির্যাতন করবে না, সাম্প্রদায়িকতা বজায় রাখবে। এই কথা বলার পরে তার স্টেটের তামিলনাড়ুর সমস্ত হিন্দুরা তাকে ভোট দিয়েছে। তার মানে ভারতের হিন্দুরা চায় না যে মুসলমানদের উপর নির্যাতন হোক। সেই জায়গা থেকে বাংলাদেশের নেতা নেত্রীদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেখানে ভারতে মুসলমানদের উপর নির্যাতন হবে না এই কথা বলার কারণে সে মন্ত্রী হয়। আর বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের দেশে মুসলমানদের সাথে বেইমানি করে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না।